আজকের লেকচারে পৃথিবীর আহ্নিক গতির জন্য যে জি এর মানে যে পরিবর্তন বা তারতম্য হচ্ছে সেটা আমরা দেখবো। ধরে নাও এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং পৃথিবীর এই পজিশনে তুমি অবস্থান করতেছো, এটা হচ্ছে তুমি। এবং পৃথিবীর কেন্দ্র থেকে তোমার যে অবস্থান যেটা আছে সেটা হচ্ছে ল্যামডা। এখন এই অবস্থানে বা এই পজিশনে যে মান বের করবো। জিনিসটা এমন না যে তুমি এখানে অবস্থান করবা, তুমি এখানে থাকতে পারো। তখন এইখান থেকে ধরে আমাকে ল্যামডা ধরে জির মানটা বের করতে হবে। So এখানে আমি বের করতে পারি, এখানে বের করতে পারি, এখানে বের করতে পারি। তাকে পৃথিবী পৃষ্ঠের এক এক জায়গায় জির মানটা আসলে এক এক রকম হয়। সো কোন জায়গায় জির মানটা কেমন হবে, এটা জন্য আসলে কোন ফর্মুলা ইউজ করবো, কোন ফর্মুলা ইউজ করে আমি বের করতে পারি, সেটা আসলে আমরা আজকে লেকচার ডিসকাস করবো। তো আমি ধরে নিচ্ছি, সো তুমি এই পজিশনে অবস্থান করতেছি। এটা হচ্ছে আমাদের পজিশন। এখন পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে ওমেগা বেগে। এন্ড পৃথিবী যে ওমেগা বেগে ঘোরে, তখন কিন্তু আমি ফর্মুলা বের করতে পারি। ডাব্লিউ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি। যেহেতু পৃথিবী 24 ঘন্টায় পুরোটা সার্কেল কমপ্লিট করে, so আমি বলতে পারি টোয়াইস পাই 24 আওয়ার 60 মিনিট 60 সেকেন্ডস। তো এটা পুরো ক্যালকুলেশন করলে তুমি পাবা 7.27 10 to the inverse -5 রেডিয়ান্স পার সেকেন্ড। তো এটা আমি কার মান পাচ্ছি? এটা হচ্ছে আমি কৌণিক বেগের মানটা পাচ্ছি। তার মানে এটা আসলে মোটে ফিক্সড মান। এই মানটা মনে রাখবে, এটা আমার লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবো। যেহেতু পৃথিবী ঘুরতেছে আর আমি এখানে অবস্থান করতেছি, সো বা তুমি অবস্থান করছো, তো তুমিও ঘুরবা। এই যে তুমি ঘুরতেছো, এবং এখানে তোমার যে ঘূর্ণনটা আছে এটা দুই ধরনের হবে। এই একটা ঘূর্ণন, যেটা আমি এটা রেসপেক্টে বলতেছি, একদম বৃত্তাকার পথে ঘুরতেছে, এই একটা ঘূর্ণন হইতে পারে। আরেকটা ঘূর্ণন কোনটা? আরেকটা ঘূর্ণন হচ্ছে এই যে অবস্থান, তোমার যে অবস্থান এখান থেকে পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে একটা ঘূর্ণন হচ্ছে, এবং এই ঘূর্ণনটা অনেকটা একটা কোন আইসক্রিমের মতো। এসে দেখো এখানে যদি রাফ করি, এখানে তুমি অবস্থান করতেছো, এটা সাপেক্ষে ঘুরতেছো, এবং এখানে যে পৃথিবীর কেন্দ্র যেটা আছে, এটা রেসপেক্টও কি করতেছো, তুমি ঘুরতেছো। এটা রেসপেক্টও কি ঘুরতেছো, তোমার এটা দুইটা ঘূর্ণন। একটা হচ্ছে সার্কুলার, সার্কুলার। আর একটা হচ্ছে কনিক্যাল। তুমি যে গুগলে সার্চ করো কনিক্যাল মোশন লিখে, তুমি বুঝতে পারবা সার্কুলার মোশন হচ্ছে কোনটা আর কনিক্যাল মোশন হচ্ছে কোনটা। তো এই দুটো ঘূর্ণন এখানে হচ্ছে, তো এই দুটো ঘূর্ণনের কথা মাথায় রাখবা। এখন দেখো, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। এটা কি ডিস্টেন্সটা পৃথিবীর ব্যাসার্ধ কত হবে? আর হবে। আর এই যে ডিস্টেন্সটা, এটা আর হচ্ছে না অ্যাকচুয়ালি, তো আমি ধরে নিচ্ছি এটা ছোট দ্বারা। এটা যদি ল্যামডা হয় তাহলে এটা হচ্ছে কি ল্যামডা। এখন আমি বলতে যাচ্ছি, এই যে অংশটুকু, এই যে অংশটুকু আছে, এই অংশটাকে তুমি চিন্তা করো। এটাকে আমি একটা ত্রিভুজের মতো চিন্তা করতেছি, এবং ত্রিভুজটা আমি এখানে অঙ্কন করতেছি। এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে ল্যামডা, এই ল্যামডাটা, এই যে ল্যামডা যেটা। আর এই ল্যামডা কোনটা? এই ল্যামডাটা। তাহলে এটা হচ্ছে আর, এটাও আর, এটা আর। আর আমি বলতে চাচ্ছি, আহ এটাকে আমি অ্যাঙ্গেল যদি ধরি, এটাকে আমি যদি অ্যাঙ্গেল ধরি, তো এটা হবে আমার লম্ব, আর এটার সাথে এটা হবে আমার ভূমি, আর এইটা হবে আমার ত্রিভুজ। সো এখান থেকে আমি যেটা ফর্মুলা বের করি, আমি যে ফর্মুলাটা বের করতে চাচ্ছি, সেই ফর্মুলাটা হচ্ছে কসের ফর্মুলা। আমি বলতে পারি কস ল্যামডা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, মানে আর বাই আর। আমি লিখতে পারি আর ইকুয়াল টু আর কস ল্যামডা। তো এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, যেটা আমি বলতেছি, এটা হচ্ছে ছোট হাতে আর এর সাথে বড় হাতে আর একটা রিলেশন। ছোট হাতে আর এর সাথে বড় হাতের রিলেশন। সো এই জিনিসটা আমার লাগবে, তো এটা একটু মাথায় রাখবা। এটা আমি কোথায় পাইলাম? এই ত্রিভুজ থেকে পাইলাম। আচ্ছা, এখন তো পৃথিবী আমার ঘুরতেছে, আর পৃথিবী যেহেতু ঘুরতেছে, তার মানে একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হবে আর একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হবে। কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করবে এফসি, এবং কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রের বাহিরে বল কাজ করবে, সেটা হচ্ছে এফ আর। আমি বলতে চাচ্ছি যে এই এফসি বলটা আর এই এফ আর বলটা দুইটা কি সমান, কারণ নিউটনের থার্ড ল অনুযায়ী দুটা বিপরীতমুখী। আর আমি প্রমাণের সুবিধার্থে বলতে চাচ্ছি কি, এখানে এফসিটা না লেখে তুমি এখানে এফসিটা লেখ।
অ্যাকচুয়ালি আমার বিপরীত মুখী, বাট ওই অ্যাকচুয়ালি তো সেন্ট্রিফিউগাল ফোর্স বাট বিপরীত দিকে। আচ্ছা, এখন এই এফসির মানটা আমি বের করবো। এফসি ইকুয়াল টু, ফর্মুলা আমরা কি জানি, এম ভি স্কোয়ার বাই আর, কারণ তোমরা পড়ে আসছো যে কৌণিক পথে যদি কোনো ঘরে ঘরে সেক্ষেত্রে আমার ফোর্সের ফর্মুলা কি হয়। আচ্ছা, সেই সাথে তোমরা আরো একটা জিনিস পড়ে আসার কথা, সেটা হচ্ছে ভি এর সাথে ওমেগা রিলেশন। আমার এম কোনটা বলো তো? এই যেটা হচ্ছে আমার এম, এখানে আমি কি ভি পাবো, আর এই যে আমার এটা আর, আর এই যে আমার ওমেগা, সো এখান থেকে আমি একটা ফর্মুলা কি পড়ে আসছে, ভি ইকুয়াল টু ওমেগা আর। সো এই ফর্মুলাটা এখানে আমি অ্যাপ্লাই করবো। সো এম, ভির মান আমি ওমেগা আর বসাই দিলাম স্কোয়ার আর। সো এম ওমেগা স্কোয়ার আর এর পর স্কোয়ার আর, আর আর কাটা। সো এফ সির যে মানটা সেটা পাওয়া যাচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে আমার থার্ড ফর্মুলা। সো এই তিনটা ফর্মুলা আমার খুব দরকার আমার এই প্রবলেম সলভ করতে। তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানকার এফ সির মান কত, এম ওমেগা স্কোয়ার আর। এই ক্ষেত্রে তুমি বলতে পারো এম ওমেগা স্কোয়ার বড় হাতের আর, আর ক্যালকুলেশন করার দরকার নেই আমার। সো এই একটা জিনিস পাচ্ছে। এখন এখানে আরেকটা কথা আছে, এই যে এম যেটা তুমি নিজেকে চিন্তা করতেছো, তুমি কেন্দ্রের দিকে তো একটা কেন্দ্রমুখী বল পাচ্ছই, এবং পৃথিবীর কেন্দ্রের দিকে তুমি আরেকটা বল অনুভব করবা বা প্রয়োগ করবা, সেটা হচ্ছে আমার এফ বল, এম জি। আমরা বলি না যে আমরা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে একটা বল অনুভব করি বা বল প্রয়োগ করতেছে, এটা তুমি নিচের দিকে এম জি বল কাজ করতেছে, এই হচ্ছে সেই এম জি। এখন একটু ভালো করে কথা শোনো, কারণ এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তুমি চিন্তা করো, আমরা যে ওজনটা অনুভব করি, মানে এই মুহূর্তে তুমি বসে আছো, তুমি তোমার নিজের যে ওজনটা অনুভব করতেছো, এটা কি তোমার আসল ওজন? কিভাবে বুঝবা এটা তোমার আসল ওজন কিনা? না, অ্যাকচুয়ালি এই মুহূর্তে তুমি তোমার নিজের যে ওজনটা অনুভব করতেছো এটা তোমার আসল ওজন না, এটা তোমার একটা আপাত ওজন। কি বলতেছি, এই যে ওজন তুমি যেটা অ্যাকচুয়ালি এখন অনুভব করতেছো, এই ওজনটা অ্যাকচুয়ালি তোমার একটা আপাত ওজন, এটা তোমার আসল ওজন না। কিভাবে বুঝবা? ধরে নাও পৃথিবীর দিকে তুমি যে বলটা প্রয়োগ করতেছো, তোমার বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম এটা হচ্ছে 100 নিউটন। এটা হলো তোমার অ্যাকচুয়ালি আসল ওজন, এটা তোমার প্রকৃত ওজন। প্রকৃত ওজন তোমার আমি বলতেছি 100 নিউটন। কিন্তু পৃথিবী যেহেতু ঘুরতেছো, তুমি 100 নিউটন বলটা অনুভব করতে পারবে না, তোমার কাছে অ্যাকচুয়ালি মনে হবে তুমি আসলে 80 নিউটনে আছে। তার মানে তোমার আপাত ওজনটা হচ্ছে 80 নিউটন। এখন এর যে কেন্দ্রমুখী বল হয় কেন্দ্রের দিকে, এর অপোজিট একটা বল অনুভব হবে না? হবে। তাহলে এই বলটা কত হবে? এই বলটা অ্যাকচুয়ালি হবে এই যে এফ যেটা আছে না, এফ এর একটা উপাংশ, যেটা হচ্ছে এফ সি কস ল্যামডা। এটা যদি ল্যামডা হয় তাহলে এটা কত হবে? এটা ল্যামডা হবে। সেখান থেকে এফ সি কস ল্যামডা আসতেছে। এটা হলো ভেক্টর থেকে বলতেছি আমি। এটা আমি কোথায় বলতেছি? ভেক্টর থেকে বলতেছি। ধরে নাও এফ সি আছে, এফ সি একটা উপাংশ ল্যামডাতে আছে, সো এফ সি কস ল্যামডাটা আমি উপাংশ পাবো। এটা আসলে ভেক্টরের কনসেপ্ট থেকে আসতেছে আমার। আচ্ছা, মেইন কোশ্চেন আমার ওইটা না, কোশ্চেন হচ্ছে এটা তাহলে এই এফ কস থিটার কস ল্যামডার নাম মান কত ধরলাম, 20। অ্যাকচুয়ালি তোমার 80 নিউটন ছিল, তোমার অ্যাকচুয়ালি ওজনটা 80 নিউটন, 100 নিউটন। তুমি 80 নিউটন অনুভব করতেছো, ধরে নাও 20 নিউটন ওইদিকে নষ্ট হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, তাহলে আমি কি বলবো? আমি যেটা ফর্মুলা দাঁড় করে, ফর্মুলা তোমার কি বলা উচিত? ফর্মুলা তোমার বলা উচিত এইভাবে, আপাত ওজন প্রকৃত ওজন মাইনাস এফ সি কস ল্যামডা। এখন যদি তোমার প্রকৃত ওজন 100 হয়, ওইদিকে যদি 20 নষ্ট হয়ে যায়, তাহলে তুমি কত আপাতত ওজন কি পাবা? 80 পাবা। ঠিক আছে, তো ফর্মুলাটা সেইভাবে দাঁড় করানো আছে আমার। তো এই ফর্মুলাটা একটু মাথায় মনে রাখবা। এবং আরেকটা জিনিস বলি, তুমি যদি অ্যাকচুয়ালি চাও যে না স্যার আমার আসলে আমি আমার নিজের আসল ওজনটা চাই, আমি অনুভব করতে চাই নিজের আসল ওজন, আমি কিভাবে অনুভব করবা? এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বন্ধ করতে হবে তোমাকে। কি বললাম আমি? তোমাকে পৃথিবীর ঘূর্ণন বন্ধ করতে হবে। কারণ পৃথিবীর ঘূর্ণন বন্ধ করলে ঘটনা কি করবে দেখো, পৃথিবীর ঘূর্ণন বন্ধ, তার মানে ডাব্লুর মান জিরো। ডাব্লুর মান যদি জিরো, তার মানে কি এখানে এফ সির মান জিরো। এফ সির মান জিরো মানে কি এর উপাংশের মানটা জিরো। তার মানে এই অংশটা আসলে পুরোটা থাকবেই না, এটা আসলে থাকবেই না। তো তখন যে ফুল যে এফটা অনুভব করবো সেটা হচ্ছে পুরোটাই 100 নিউটন অনুভব করবো। তার মানে অ্যাকচুয়ালি 100 নিউটন আসলে অনুভব না, অ্যাকচুয়ালি নিজের আসল ওজনটা অনুভব করা আসলে কখনো সম্ভব না, কারণ পৃথিবীর ঘূর্ণন আমি বন্ধ করতে পারবো না। বুঝা গেছে? ও,
তাহলে আমরা ফর্মুলা পাই গেছি। সো এটা আমাদের মেইন ফর্মুলা ছিল। আপাত ওজন, প্রকৃত ওজন মাইনাস এফ কস ল্যামডা। এখন আসো, প্রকৃত ওজন কোনটা? এমজি। এদিকে এসসি কস ল্যামডা তোমার ছিল। আর আপাতত আমি বলতেছি এম জি প্রাইম, কারণ এম এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো না, জির মানটা চেঞ্জ হবে। এম জি প্রাইম, এম জি। এফসির মান কত বের করছে না? এফসির মান এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার। এখন দেখো তো, আমি এক জায়গায় আর এর মানে বের করছি, আর এর মানে ছোট হাতের আর এর সাথে বড় হাতে আর এর রিলেশন। এই মানটা বসে দাও। আর কস ল্যামডা, কস ল্যামডা। সো ফর্মুলা কি আসবে? এম জি প্রাইম, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। সব জায়গা থেকে এম 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 কাটো, তাহলে ফাইনাল যে ফর্মুলা পাবা সেটা হচ্ছে জি প্রাইম, জি ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গায় জির মান বের করার ফর্মুলা। এখন দেখো তো, এখানে আমার কি কি লাগতেছে অ্যাকচুয়ালি। জির মান 9.8 জানা আছে, জানা আছে। ওমেগার মান বের করতে পারছি, হ্যাঁ বের করলাম, 7.27 সামথিং, 10 to the inverse -8। পৃথিবীর ব্যাসার্ধ মান, এটা কোশ্চেন বলে দেওয়া থাকবে। জাস্ট ল্যামডার মানটা বলে দেওয়া থাকবে তোমার কোশ্চেন। কি বলে থাকবে? জাস্ট ল্যামডার মান। ল্যামডার মান জাস্ট বলে দেওয়া থাকলে আমি কি জির মান বের করতে পারি। তারপর আমার পিকচারে চলে যাই, তার মানে কি এই পিকচারে কিছুই না, আমি জাস্ট তোমাকে ল্যামডার মানটা দেবো, আর কিচ্ছু দেবো না, তুমি বের করতে পারবা। ঠিক আছে। এরপর আমরা চলে আসি এই অংশ, কারণ মেরু বিষুবীয় রেখা এদের এখানে কাহিনী আছে একটা। বলো, এই যে ঢাকা, ধরেন এটা ঢাকা, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ল্যামডা। মোটামুটি ঢাকা আমাদের ল্যামডা, ঢাকা তুমি যে ঢাকায় থাকো তোমার ল্যামডার মানটা মোটামুটি 23 সামথিং হয়। বিষুবী রেখায় ল্যামডার মানটা হচ্ছে 0। আর মেরু রেখায় ল্যামডার মানটা হচ্ছে 90। সো মেরুটা ক্যালকুলেশন করে ধরে নাও তুমি এখন মেরুতে আছো, ল্যামডার মান কত? 90। ফর্মুলা কি জানি? জি প্রাইম, জি প্রাইম, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। বসাও, ওমেগা স্কোয়ার আর কস 90, কস 90 মান কত? 0। সো জি প্রাইমের মানটা কি পাবো কত? জি। আমি অ্যাকচুয়ালি জির মানটা আমি যেটা ধরি অ্যাকচুয়ালি 9.8, অ্যাকচুয়ালি ওটা পাওয়া যাবে। অ্যান্ড সেম ভাবে তুমি যে বিশ্ববি অঞ্চলের জন্য বের করো, যেখানে ল্যামডার মান কত? 0 রেখে। সো জি প্রাইম, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। সো জি ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রির উপর স্কোয়ার, কস 0 ডিগ্রির মান তো 1। তো জি ওমেগা স্কোয়ার আর জি প্রাইম। এটা হচ্ছে বিষয় অঞ্চলে। এখন দেখো তো, এখানে তুমি ওমেগার মান কি জানো? হ্যাঁ আমি ওমেগার মান জানি, আর এর মান জানি। তো জির মান পাওয়া যাবে। এবং এখানে আমি আরেকটা জিনিস বলতে পারি, যে মেরু অঞ্চলে যখন আমি ছিলাম তখন জি যেটা ছিল ওইটাই, এবং বিষুবীয় অঞ্চলে কিছু একটা বাদ দেওয়া লাগতেছে, এমনটা আমি পরে আসি। ধরুন এটা 9.8, এটা একটা অন্যটা এমন পাইলাম, বাট কিছু না কিছু কমবে। এই জন্য বলা হচ্ছে যে বিষুবীয় অঞ্চল থেকে, সরি মেরু অঞ্চল থেকে তুমি যে বিষুবীয় অঞ্চলের দিকে যাইতে শুরু করো, তাহলে জির মান অ্যাকচুয়ালি আস্তে আস্তে কি করতে থাকে? কমতে শুরু করে। হুম, লিখে নিতে পারো, মেরু থেকে যদি বিষুবীয় অঞ্চলে যাও, বিষুবীয় অঞ্চলে যাও তাহলে জির মান কি হবে? কমবে। আবার বিষুবীয় অঞ্চল থেকে তুমি যদি মেরুর দিকে যাও তাহলে কি? জির মান বাড়বে। ওকে। আচ্ছা, এখন দেখো, তুমি যদি, সাপোজ আমি কোশ্চেন কিছুই বলি না, আমি বলছি তুমি ঢাকায় অবস্থান করতেছো, তোমার জির মান কত? তো তুমি বলে নিবা, যদি আমি ঢাকায় অবস্থান করি, তো আমার ল্যামডার মানটা 23-এর মতো। তো 23 জাস্ট। সো জি প্রাইম, জি মাইনাস ওমেগা স্কোয়ারের মান জানি, আর এর মান জানি, কস ল্যামডা 23 মান জানি, বসাই দিবা।
যা আসবে তাই অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের ফুল লেকচার, এবং এই জিনিসটা যে বিশ্ব মেরু অঞ্চল আর বিশ্ববিদ্যালয় অঞ্চলের যে সিনারিওটা, এটা আমরা আকৃতি দিয়ে ব্যাখ্যা করতে পারি। কিভাবে? পৃথিবীটা অ্যাকচুয়ালি কিন্তু গোলাকার না, হ্যাঁ। পৃথিবীর একটা ডিম্বকের মতো। সো এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই আরটা একটু বড় এই আরের থেকে। এটা তোমার মেরু অঞ্চল, আর এটা আমার বিশ্ববিদ্যালয়। আমরা ফর্মুলা কি জানি? G = GM/R²। এখন যে আমি মেরু অঞ্চলের জন্য কথা বলি, বলো, মেরু অঞ্চলে আর এর মানটা কি কম না বেশি অঞ্চলের থেকে? সো এখানে যে মেরু অঞ্চলে আর এর মানটা যদি কম হয়, তাহলে জির মান কি হবে? বেশি হবে। ঠিক সেম ভাবে যদি আমি বিষুবীয় অঞ্চলের কথা বলি, বিষুবীয় অঞ্চলে আর এর মানটা যেটা আছে, এটা মেরু অঞ্চলে আর এর মান থেকে কম্পারেটিভ কি হচ্ছে? বেশি হচ্ছে। এখন আর এর মানটা যদি বেশি হয়, ব্যস্ত নির্ভর সম্পর্ক, জির মান কি হবে? কম হবে। এই জন্য বলা হচ্ছে যে মেরু থেকে বিষুবীয় অঞ্চলে জি এর মান কমবে, আর বিষুবী থেকে মেরু অঞ্চল থেকে জি এর মান কি হবে? বাড়বে। সো এটাই হচ্ছে আমাদের আজকের লেকচার।